আসসালামু আলাইকুম। এটা একটি ডিএসপি সাইন ওয়েভ বাংলা বোর্ড। আজকে আমরা এটা দিয়ে একটি আইপিএস তৈরি করব। এটা ট্রান্সফর্মার, এটা আমাদের নিজের হাতে তৈরি করা। তো সর্বপ্রথম আগে কেসিংটাতে ট্রান্সফর্মার মাপ করে নিয়েছি, সার্কিটের মাপ করে নিয়েছি। তো মাপ অনুযায়ী আগে ফুটোগুলো করে নিতে হবে। সঠিকভাবে ফটোগুলো করা শেষ করার পর আমি এখন এখানে যে সকেট সুইচ এগুলো লাগিয়ে ওয়ারিংটা ক্লিয়ার করে নিব। দেখতে পাচ্ছেন আমি ওয়ারিংটা ক্লিয়ার করে নিয়েছি। তারগুলো দেখতে পাচ্ছেন আমি কোন তারটা লাগাইছি, এটা একটু ভালোভাবে দেখে নেবেন। আমি এখানে অটো ফিউজটা ব্যবহার করেছি। সাইন ওয়েভে মূলত এর ধরনের ফিউজ ব্যবহার করা ঠিক। তো আমি ট্রান্সফর্মারটা এখানে লাগাইলাম, লাগিয়ে নিয়ে এখন আমি ওয়ারিংটা ক্লিয়ার করবো। একটু দেখেন খেয়াল করে, এই যে বোর্ডের মধ্যে আমি কালেকশনগুলো করে নিয়েছি। এই বোর্ডটি মোটামুটি ভালো মানের, খুব সুন্দর একটি বোর্ড, খুব ভালো লাস্টিং করে। আমরা এই বোর্ডগুলো নিজেরাই তৈরি করে থাকি, ট্রান্সফর্মারগুলো নিজেরাই বার্নিং করে থাকি। তো দেখতে পাচ্ছেন এগুলো একটু ভালোভাবে খেয়াল করবেন। এটা নিউট্রাল করেছি আমি, আর হলুদ কালার ওইটা আউটপুট, লাল কালারটা করেছি এসি ইনপুট। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওকে। আমি এখন আমার কাজ শেষ, আমি এখন এটাগুলো ট্রান্সফর্মার লাইনগুলো লাগিয়ে দেব। আর অবশ্যই এগুলো লাগার সময় খেয়াল রাখবেন, খুব ভালোভাবে টাইট করে দিয়ে দেবেন। লুজ কন্ট্যাক্ট যদি পায় তাতে করে স্পারিং করবে, কেন পুরো লোডটা এটার উপরেই থাকে। এটার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ কাজ যেটা, সেটা হচ্ছে এটা সেট আপ করা। আমার কাজ শেষ, আমি এখন এটা সেট আপ করবো। অবশ্যই সেট আপটা খেয়াল করে দেখবেন। এখানে ভোল্টেজ, এম্পিয়ার, এসি ইনপুট, ডিসি ভোল্ট এবং আউটপুট ভোল্টেজের সবগুলো ভালোভাবে অ্যাডজাস্ট করতে হয়। আমার কাজ শেষ, আমি এখন সেট আপ করবো। সেট আপের জন্য এরকম একটা বোর্ড লাগবে। এরপর ব্যাটারিতে আমি কানেক্ট করবো। আগে ব্যাটারিটা কালেকশন করার পর এখানে চাপ দিয়ে ধরে রেখে অপশনটা নিয়ে আসবো সেট আপের জন্য। আমার সেট আপের অপশন এসে গেছে। তো আমি এই যে এখানে লাইন 1 করা আছে, এলসিডি লাইন, ঠিক আছে। এখানে যে 1 আছে 2 করে দেওয়া লাগবে। 2 করে না দিলে লেয়ার কিন্তু এই এটা আসবে না। তারপরে এক্সিট দিয়ে বাইরে হয়ে অপশন 3 অপশন 4-এ যাইতে হবে। প্যারামিটারসে যায় যে ব্যাটারি ভোল্টেজটা মিলাইতে হবে। 9.8 ব্যাটারি লো, ব্যাটারি লো হচ্ছে আপনার 9-এ দিই। ব্যাটারি লো, এটা হচ্ছে 9.5। ব্যাটারি 2 লো, এটা তো 9 ঠিকই আছে। তারপর হচ্ছে তোমার ব্যাটারি ফুল টি 14.6, ঠিক আছে। তারপর হচ্ছে ব্যাটারি ফুল এ 13.8, এটাও ঠিক আছে। ইনভার্টার লোড, ইনভার্টার ভোল্টেজ 220, 10 12 দিই, 30 দিই। দুটো একটা লাইন অনেক দূরে যাবে, তো 230। তারপর হচ্ছে ইনভার্টার লোড, ইনভার্টারের লোড 500 ওয়াট আছে, 1000 করে দিতে হবে। ঠিক আছে।
1000 VA, ঠিক আছে। তারপর হচ্ছে চার্জিং এম্পিয়ার, এক্সিট দিয়ে রাইড হতে হবে। এই যে প্যারামিটার্স, তারপরে যে এখন ব্যাটারি ভোল্টেজটা আমি দেবো। আমাদের সেটা কমপ্লিট। এখন আউটপুট ভোল্টেজ দিয়ে দেখব। দেখতে পাচ্ছেন এই যে এখান থেকে আউটপুট বের করছি আমরা। সেটা একদম কমপ্লিট। এখন আরেকবার একটু ভালোভাবে চেক করে দেখে নেব, এরপর সেটিং করব। দেখতে পাচ্ছেন এখানে সব কিছু দেখাবে। আপনার আইপিএসের ভিতরে যা আছে সব এর ভিতরে ডিসপ্লেতেই শো করবে। তো কাজ সাকসেস। এখন একদম ফাইনাল ফিটিং করে কাস্টমারের হাতে দিয়ে দেব। ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন। ধন্যবাদ সকলকে।